রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জানবো বৈশাখ মাস জুড়ে তুলসী গাছে জল দানের মাহাত্ম্য কি, আমাদের সনাতন ধর্মে এই বিষয়ে কি বলা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৈশাখ মাসে সূর্যের তাপের অত্যন্ত বৃদ্ধি পায়, এই কারণে শ্রী হরি ভক্তগণকে তুলসী বৃক্ষে জল দানের কথা বলা হয়। এতে ভগবানের কৃপা পাওয়া যায়। তুলসী বৃক্ষে জল দানের মতো এমন সুযোগ আর দ্বিতীয় নেই। ভগবান শ্রী হরির কৃপা পাওয়ার জন্য তুলসী হলেন শ্রীকৃষ্ণ প্রেয়সী। তার কৃপার ফলেই তো আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী গাছ দর্শনে পাপ নাশ হয়। তুলসী গাছে জল দান করলে যমের ভয় দূর হয় এবং কোনো ব্যক্তি যদি তুলসী গাছ রোপণ করে তাহলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। শ্রী হরির চরণে তুলসী পাতা অর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। পদ্ম পুরাণের সৃষ্টি খণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বললেন, সমস্ত পত্র এবং পুষ্পের মধ্যে তুলসী হলেন সর্বশ্রেষ্ঠ। তুলসী দেবী হলেন শ্রদ্ধা বৈষ্ণব বিষ্ণু প্রেয়সী, সর্বলোক পরম শুভা এবং মঙ্গলদায়িনী। আবার ভগবান শিব এও বলেছেন, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রী হরির আরাধনা করেন, এমনকি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসীর বন থাকে সেখানে শ্রী হরি গোবিন্দ সেখানেই বাস করেন, আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানে বসবাস করে। মূলত শ্রীকৃষ্ণ জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করার সুযোগ দান করার জন্য তুলসীর রূপে আবির্ভূত হয়েছিল। তুলসী বৃক্ষের সর্বাপেক্ষা প্রিয় রূপ গ্রহণ করেছেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস ভক্তি সহকারে তুলসীর দ্বারা ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর মহিমা আমাদের শাস্ত্রে বিস্তারিত হয়েছে। তার মহিমা অন্তর আর তার মহিমার অশেষ ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রভৃতি খণ্ডে বলা হয়েছে। তুলসী দেবী মুক্তি প্রদায়িনী, তিনি উপন্যাস, তিনি শিরধ্বজা হরি ভক্তি প্রদায়িনী, তিনি সমস্ত বিশ্বকে পবিত্র কারিণী, বিশ্ব পাবনী। তুলসী দেবীকে শত প্রণাম করি। সমস্ত বৈদিক শাস্ত্রের সংকল্প তথা সম্পাদক শ্রী ব্যাসদেবের তুলসী দেবীর মহিমা প্রসঙ্গে বলে গেছেন, তুলসী দেবীর পুজো, কীর্তন, ধ্যান, রোপণ এবং ধারণে পাপ নাশ হয় এবং পরম গতি লাভ করা যায়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রী হরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রীধামের আলোয় আগমন করতে পারেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলে ভগবান শ্রী হরি প্রসন্ন হয়ে থাকেন, ফলে পাপ সম্পূর্ণ নাশ হয় এবং অক্ষয় পুণ্য অর্জন করা যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে, সমস্ত পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে এবং তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, বৃন্দাবনে বনবাসের যোগ্যতা অর্জন করতে পারে। আমাদের শাস্ত্রে তুলসী দেবীকে জল দান করতে হলে তুলসী গাছের মূলে যেই জল অবশিষ্ট থাকে তারও বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। সেই কাহিনীতে বলা হয়েছে, কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীর জল প্রদান এবং পরিক্রম করে
গৃহে গমন করলে কিছুক্ষণ পরে এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করলো, কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগলো, দুষ্টু কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস ভালো, কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে এসেছিস? তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড। তারপর ব্যাধ ওই কুকুরটিকে বধ করলো। তখন যমদূতগণ ওই কুকুরটিকে নিতে আসে, কিন্তু তৎক্ষণাৎ বিষ্ণুদূতগণ সেখানে এসে তাদের বাধা দিল এবং বিষ্ণুদূতগণ বললেন, ওই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধু তুলসী তরুণ জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে। এমনকি সে বিষ্ণুলোকে গমনের যোগ্যতা অর্জন করেছে। অতঃপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করলো এবং বৈকুণ্ঠের দূতগণের সঙ্গে শ্রী ভগবতের ধামে গমন করলো। সনাতন হিন্দু ধর্মে বৈশাখ মাসের মাহাত্ম্য কি? আমাদের বাঙালিদের ক্যালেন্ডার শুরু হয় বৈশাখ মাস থেকে। বৈশাখ মাসে প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ আমরা নববর্ষ উদযাপন করি। তার সাথে সাথে চলে উৎসবের আয়োজন এবং পুজো পার্বণ ব্রত অনুষ্ঠান। তো বৈশাখ মাস জুড়ে লেগেই থাকে। সনাতন হিন্দু ধর্মে বছরে এই 12টি মাসের মধ্যে প্রত্যেক মাসের বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। গুরুত্ব জানবো, সেটি হলো বৈশাখ মাসের মাহাত্ম্য কি, এই মাসে কি করা উচিত যাতে আমাদের সংসারে সৌভাগ্য আসে, আমরা সুখী জীবন লাভ করতে পারি। বৈশাখ মাসে তুলসী গাছের যত্ন কিভাবে নেব, কি বলা হয়েছে আমাদের প্রাচীন শাস্ত্রে, আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আমাদের সনাতন ধর্মে বছরে 12টি মাসের মধ্যে বৈশাখ মাস এবং কার্তিক মাসকে বিশেষ মান্যতা দেওয়া হয়েছে। বৈশাখ মাস ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয়। এই মাসের প্রাতঃ স্নানের বিশেষত মাহাত্ম্য দেওয়া হয়েছে। বলা হয় সারা বৈশাখ মাস জুড়ে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে একজন ব্যক্তির জীবনের যাবতীয় পাপ ক্ষয় হয়, পুণ্য অর্জন হয়। ব্রহ্ম মুহূর্তে স্নান অর্থাৎ সূর্যোদয়ের আগে স্নান। সূর্যোদয়ের 45 থেকে 1.5 ঘন্টা আগে যে সময় থাকে সূর্যোদয় হওয়া, সেই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। অর্থাৎ এই সময় ঘুম থেকে উঠে স্নান করতে বলা হয়। ব্রহ্ম মুহূর্তে স্নান করলে আমাদের শরীরে যেমন শীতল হয়, ঠিক সেই রকম আমাদের পাপ ক্ষয় তো হয়ই, তার সাথে সাথে রোগ ভোগ থেকেও আমরা অনেক ক্ষেত্রে নিজেদের বাঁচাতে পারি। বৈশাখ মাস জুড়ে ভগবান শ্রী হরির নাম কীর্তন করতে বলা হয়। এছাড়া বৈশাখ মাসে অভাবীদের দান করতে বলা হয়। বৈশাখ মাসে তৃষ্ণার্তদের, সেটি মানুষ হতে পারে বা যে কোনো প্রাণী হতে পারে, তাদের জল খাওয়াতে বলা হয়। এটি অত্যন্ত পুণ্যের কাজ। বৈশাখ মাসে আপনার বাড়িতে যে স্থানে ছোট ছোট পাখিরা আসে, সেই স্থানে অবশ্যই কিছু জলের ব্যবস্থা করবেন এবং কিছু দানার ব্যবস্থাও করবেন। এতে আপনার যেমন পুণ্য অর্জন হবে, ঠিক সেই রকমই এই তৃষ্ণার্ত প্রাণীরা জল খেয়ে নিজেদেরকে সন্তুষ্ট করবে, আপনাদের আশীর্বাদ করবেন। বৈশাখ মাস জুড়ে প্রাতঃ স্নানের পাশাপাশি মা তুলসীরও পুজো করুন। চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি, এই টানা 1 মাস ধরে তুলসী গাছে জল ঝরা দেওয়া হয়। তুলসী গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, এই সকল গাছগুলিকে বিশেষ যত্ন নিতে বলা হয়। জল সিঞ্চন করতে বলা হয়, কারণ গ্রীষ্মের তাপপ্রবাহ শুরু হয়ে যায়। এই সময় থেকে এই গাছগুলি যাতে কোনোভাবে অযত্ন না হয়, তুলসী গাছ যাতে শুকিয়ে না যায়, এই জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। বৈশাখ মাসে তুলসী গাছের জলের
ঝাড়া দেওয়ার সাথে সাথে আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন। একটি মাটির প্রদীপ সকালে এবং সন্ধ্যায় জ্বালাবেন। মাটির প্রদীপের অভাবে পেতলের প্রদীপও দিতে পারেন। এই প্রদীপ ঘি দিয়ে জ্বালান অথবা সর্ষের তেল দিয়ে জ্বালান। এই কাজ করা খুবই শুভ। বৈশাখ মাসে যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য প্রশস্ত। বৈশাখ মাস থেকে অক্ষয় তৃতীয়া ছাড়া গৃহপ্রবেশ, উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহ ও এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলি বৈশাখ মাস থেকে আবার শুরু হয়ে যায়। বৈশাখ মাসে হরি ভজন করুন, মানুষকে দান করুন আপনার সামর্থ্য অনুসারে। বিশেষ করে ছাতা, জুতো এবং জল অবশ্যই মানুষকে দিতে পারেন। এই সময় আপনারা ফল দান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। এবং ভগবান শ্রীহরির পুজোর জন্য তুলসী গাছের প্রয়োজন হয়। শ্রীহরি পুজোর জন্য তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। এই কারণে তুলসী গাছের বিশেষ সেবা করতে বলা হয় বৈশাখ মাসে। তুলসী গাছে জলে ঝাড়া দেওয়া 24 ঘন্টা যাতে ফোঁটা ফোঁটা করে তুলসী গাছের গোড়াতে সেই জল পড়ে এবং তুলসী গাছের গোড়া ভেজা থাকে, সেই গাছ যাতে শুকিয়ে না যায়। তুলসী গাছের সেবা করতে বলা হয়। সকালে সন্ধ্যা তুলসী গাছের প্রদীপ জ্বালতে বলা হয় গাছের গোড়াতে। এই রকমের বহু নিয়ম আছে। আজকের পর্বে আমরা যে বিষয়টি জানব সেটি হলো বৈশাখ মাসে তুলসী পাতার ব্যবহারে আমরা আমাদের সাহিত্য ভাগ্যকে কিভাবে জাগাতে পারবো, আমাদের ভাগ্য কিভাবে জাগবে। তুলসী গাছের পাতাতে ভগবান শ্রী হরি এবং মাতা লক্ষ্মীর কৃপায় তুলসী সেবা করলে আমরা কিভাবে পাবো, আসুন জেনে নিই এই দুটি উপায়ের কথা। প্রথমে বলি, তুলসী গাছ সরাসরি মাটিতে লাগাবেন না। তুলসী গাছ তুলসী বেদিতে অথবা মাটির টবে লাগাবার চেষ্টা করুন। যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন প্লাস্টিকের টব ব্যবহার করবেন না, সব সময় মাটির টব ব্যবহার করবেন। তুলসী গাছের আশেপাশে জুতো ঝাঁটা রাখবেন না। তুলসী গাছ যেখানে রাখবেন তার আশেপাশে কাঁটা জাতীয় গাছ রাখবেন না। এই সমস্ত বাস্তু দোষ আনে আমাদের সংসারে। আরও একটি বিষয় মাথায় রাখবেন, তুলসী গাছকে অন্ধকারে রাখবেন না। পর্যাপ্ত পরিমাণে আলো, হাওয়া, বাতাস পাওয়া যায় এমন স্থানে তুলসী গাছকে রাখা উচিত। বৈশাখ মাসে যেহেতু অশ্বত্থ গাছ বা পিপল গাছেও সেবা করতে বলা হয়, আপনি একটি কাজ করতে পারেন, সপ্তাহে যে কোনো দিন করতে পারেন, পারলে প্রতিদিন করতে পারেন। আপনাদের সুবিধা মতো 5টি, 7টি, 11টি, 21টি, 108টি আপনি যতগুলি পাতা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করুন। সেই তুলসী পাতা নিয়ে সকালবেলায় স্নানের পরে অশ্বত্থ বৃক্ষের চারিদিকে যতগুলি পাতা আপনার হাতে রয়েছে ততবার সেই গাছকে প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার সময় ভগবান শ্রী হরির নাম স্মরণ করবেন। অশ্বত্থ গাছে হিন্দু ধর্মে এমন একটি গাছ যে গাছকে আমাদের সনাতন ধর্মে সকল দেবী দেবতা বাস করে, এমনকি আমাদের পিতৃপুরুষেরা অশ্বত্থ গাছে সূক্ষ্ম দেহে বাস করেন। তাই এই গাছের সেবা করলে সকল দেবী দেবতা সেবা করা হয়। বৈশাখ মাসে অশ্বত্থ গাছের মূলে আপনারা জল প্রদান করুন। এই যে তুলসী পাতা নিয়ে অশ্বত্থ গাছের চারিদিকে প্রদক্ষিণ করলে প্রদক্ষিণ শেষ হয়ে গেলে এই তুলসী পাতা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। এতে আপনার জীবনে পজিটিভ আসবে এবং কোনো বাধা যদি থাকে সেটিও কেটে যাবে। আরও একটি কাজ করতে পারেন, এই অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করার পরে এবং গাছের মূলে জল দেওয়ার পরে আপনি অশ্বত্থ গাছে কিছু ফল মিষ্টি দিয়ে আসবেন। এটি করা অত্যন্ত উত্তম, এতে আপনার জীবনে পূর্ণ লাভ হয়। পরবর্তী যে নিয়মটি আপনি পালন করতে পারেন সেটি হলো বৈশাখ মাসে গঙ্গা জল অথবা কাঁচা দুধ, গরুর দুধ হতে হবে।
কাঁচা গরুর দুধে আপনাকে তুলসী পাতা ফেলতে হবে, তারপর সেটি ভগবান শ্রী হরির পুজোর সময় ভগবান শ্রী হরিকে নিবেদন করতে হবে। এতে ভগবান শ্রী হরি অত্যন্ত প্রসন্ন হন। শুকনো তুলসী পাতা আপনি যদি সংগ্রহ করে রাখেন, বৈশাখ মাসে সেই শুকনো তুলসী পাতা গঙ্গার জল নিয়ে আপনি সারা বাড়িতে আপনি ছিটিয়ে দিতে পারেন। আপনার পরিবারের নেগেটিভিটি দূর হবে এবং পজিটিভিটি আসবে। এই কয়েকটি উপায়ের মাধ্যমে বৈশাখ মাসে মা তুলসীর আশীর্বাদও পাবেন, মা লক্ষ্মী এবং ভগবান শ্রী হরির আশীর্বাদও পাবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।